Hello everyone, welcome to algebra class. In this class I will explain exercise 4.2, then I will do math number 1, 2, 3, page 87 to 91. If 2 to the power 3 equal 8, then log 2 to the power 8 equal 3. এইটা মনে রাখার জন্য খেয়াল করতে হবে যে এই দুইটা চেঞ্জ হয়। এখানে 2 এর পাওয়ার যেটা আছে 3 আর এই পাশে যেটা 8 আছে, এই দুইটা চেঞ্জ করতে হবে। তুমি যে এরপর একটা লগ আসবে, লগের বেস হবে 2 এবং এই দুইটা চেঞ্জ করতে হবে। এইভাবে এটা মনে রাখতে হবে। এটা ঠিক বিপরীত, এইটারই বিপরীত। If a to the power x equal n, then x equal log a to the power n is defined a base log a to the power n. এখানেও ঠিক একই রকম এই দুইটা চেঞ্জ করতে হবে। এনটা এই পাশে যাবে, এটা সিমিলার ফর্মুলা, এটাও যে ফর্মুলা এটাও সেই ফর্মুলা। এখানে জাস্ট এইটাই 3, এই পাশে এটা আগে দেওয়া হয়েছে, এক্সট্রা এখানে 3 হিসেবে কাজ করতেছে। জাস্ট আগে দেওয়া হয়েছে, এটা পরে দেওয়া হয়েছে। এখানে সেম ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখতে হবে যে এই দুইটা চেঞ্জ করতে হবে এবং বেসটা হবে এটা হবে বেস, লগের এনটা পাওয়ারে চলে যাবে, এনটা এই পাশে যাবে, এখানে একটা লগ আসবে আর এক্সটা এই পাশে চলে যাবে। নেক্সট ফর্মুলা 6, 0 and 1 log। তো লগের পাওয়ার কখনোই নেগেটিভ হতে পারবে না। লগের পাওয়ার নেগেটিভ হলে সাইন্টিফিক ক্যালকুলেটরেই এটা তুমি দেখতে পারবা যে লগের পাওয়ার নেগেটিভ দিলে অসংজ্ঞায়িত আসবে, অর্থাৎ ইনফাইনাইট আসবে। লগের সবচেয়ে ছোটো যেটা 1 যদি দেওয়া হয়, 0 দিলেও কিন্তু ইনফিনিটিভ আসবে, অর্থাৎ 1 দিলে 0 আসবে। লগের পাওয়ার যদি 1 দেওয়া হয় তাহলে কিন্তু 0 আসবে। এখানে এটা বেস অনেক সময় লগের ক্ষেত্রে দেওয়া হয়, অনেক সময় এটা না দেওয়া থাকতে পারে। যদি বেস না দেওয়া থাকে সেক্ষেত্রে বেসটাকে আমরা সবসময় 10 কাউন্ট করি। তো লগ আর লনের মধ্যে আমি এটা ব্ল্যাঙ্ক পেজে এটা দেখাই দিতে পারি। যদি এরকম থাকে যে লগ এক্স, তার মানে এখানে কিন্তু বেস 10 আছে, তার মানে এটা মানেই লগ 10 to the power x, অর্থাৎ বেস উল্লেখ না থাকলে সেখানে বেস অবশ্যই 10 আছে। আবার অনেক সময় লন এক্স থাকে, লগ আর লনের মধ্যে পার্থক্য এতটুকুই, এটার বেস হবে ই, এটার বেস হবে ই। লন আর লগের মধ্যে এতটুকুই পার্থক্য। লগের যদি বেস উল্লেখ থাকে তাহলে থাকলো এ বি সি 2 3, আর যদি উল্লেখ না থাকে তাহলে তার বেস অবশ্যই 10 ধরতে হবে। অনেক সময় ক্রিয়েটিভ কোশ্চেন হয়তো পরীক্ষা আসতে পারে, বেস উল্লেখ থাকবে না, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। সেখানে বেস কিন্তু 10 আছে, সেটা না লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। যদি পরীক্ষায় দেওয়া থাকে কোশ্চেনে বেস উল্লেখ থাকে তোমরা লিখবা, আর যদি উল্লেখ না থাকে দরকার নেই। তাহলে লগের পাওয়ার যদি 1 হয় তাহলে 0 হবে, আর পাওয়ারও যা বেসও তাই। যেমন এখানে এও বেস এবং এটাই আবার পাওয়ার, অর্থাৎ পাওয়ার এবং বেস যদি সিমিলার হয় তাহলে সেটার মান হবে 1। লগের পাওয়ার 1 হলে 0, আর 0 1 থেকে ছোটো হলে ইনফাইনাইট হবে, অসংখ্যায়িত হবে। আর যদি সিমিলার পাওয়ার এবং বেস সিমিলার হয় তাহলে তার মান হবে 1। ফর্মুলা 7, তো লগের পাওয়ার যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে এটাকে আমরা সেপারেটলিভাবে অ্যাড করতে পারবো। এখানে লগ এ টু দি পাওয়ার এম এন মাল্টিপ্লিকেশন থাকার কারণে আমরা লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। অনুরূপভাবে যদি পাওয়ারগুলো ডিভিশন আকারে থাকে তাহলে সেটাকে আমরা সাবট্রাক্ট করতে পারবো। যেমন লগ এখানে এ বেস এম বাই এন পাওয়ার ডিভিশন আকারে আছে, তাহলে এটাকে আমরা সাবট্রাকশন করে দিতে পারবো। এইগুলো সবগুলো মনে রাখতে হবে, ম্যাথ করার সময় লাগবে। লগ অফ পাওয়ার, পাওয়ার অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ার অফ পাওয়ার যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই পাওয়ারটা সামনে চলে আসে। এখানে আরটা ছিল লগের পাওয়ার অফ পাওয়ার, সেক্ষেত্রে সেটা সামনে চলে আসবে। আবার অনুরূপভাবে আমি এই আরটা কিন্তু আবার সামনে নিয়ে যেতে পারবো।
ফর্মুলা 10 চেঞ্জ অফ বেস। এখানে বেসটা কিভাবে চেঞ্জ করতে হয়, এখানে এটা ছিল পাওয়ার এবং বিটা ছিল বেস। তা আমি যে কোনো একটা নাম্বার নিব, যেমন এখানে বি নাম্বার নেওয়া হয়েছে, তো বিটাকে আমি একবার বেসে দিব এবং একবার পাওয়ারে দেব। যখন আমি বেসে বি দেব তখন এমটা এমের জায়গায় থাকবে, আবার যখন পাওয়ারে দেব তখন এটা এর জায়গায় থাকবে। অর্থাৎ যে কোনো একটি নাম্বারকে আমি প্রথমে একবার পাওয়ারে দেব, আবার একবার বেস যেখানে ছিল সেখানে ট্রান্সফার করব। যদি আমি বেসের এখানে দিই তাহলে এমের জায়গায় এম ঠিকই থাকবে, আবার আমি যদি সেই নাম্বারটা, যেমন এখানে বি দেওয়া হয়েছে, বিটা যখন পাওয়ারে দেওয়া হয়েছে তখন বেস যেটা ছিল এ ঠিকই থাকবে। এইভাবে যে কোনো একটা নাম্বারকে আমি এখানে বেস দ্বারা অথবা পাওয়ারে এভাবে চেঞ্জ করতে পারবো। কলারি 1 লগ এ টু দি পাওয়ার বি, এটাকে যদি আমি বেস এবং পাওয়ার চেঞ্জ করতে চাই তাহলে উপরে একটা 1 দিতে হবে, 1/log বি টু দি পাওয়ার এ। অনুরূপভাবে বি টু দি পাওয়ার এ, এখানে বেস আর পাওয়ার যদি চেঞ্জ করতে চাই, এটা নিচে এবং বিটা উপর দিলে 1/a টু দি পাওয়ার বি। তো এইভাবে আমরা বেস চেঞ্জ করতে পারবো, বেস এবং পাওয়ারের এটাকে অল্টারনেট করতে পারবো। এখন আমরা চলে আসি এক্সারসাইজ 4.2 1 নম্বর কোশ্চিন, ফাইন্ড দ্য ভ্যালুস। এখানে 1 2 3 5টা কোশ্চিন আছে। এখানে 1 নম্বরে এখানে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে লগের বেসও যা পাওয়ারও তাই যদি সমান থাকে, লগের বেস এবং পাওয়ার যদি সমান হয় তাহলে তার মান 1। এখানে আমি যদি এখানে লগের বেস আছে 3, আমি যদি পাওয়ারেও 3 আনতে পারি তাহলে ওইটার মান কিন্তু 1। আমরা প্রথমেই দেখেছিলাম এটা, লগের পাওয়ার এবং বেস সমান হলে তার মান 1। তাহলে আমরা এখানে 3 টু দি পাওয়ার 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 বলতে পারবো। লগের 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 বলতে পারবো। আবার আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে, ফর্মুলাতে আমরা দেখেছি যে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, এরপরে পাবো log 3 of 3। এখন বেস এবং পাওয়ার সিমিলার হয়ে গেছে, তাহলে এটার মান আসবে 1। আর 4-এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে 1। দিস উইল বি আনসার। কোশ্চিন নাম্বার 2 log 5। তাহলে এখানেও এই 5 টু দি পাওয়ার আমরা 1/3 বলতে পারবো। এখানে 5 টু দি পাওয়ার এরকম থাকা মানে আমরা জানি 1/3 স্কয়ার রুটের মধ্যে যদি থাকে এরকম 3, তাহলে এটাকে আমরা 1/3 বলতে পারবো। তো 1/3টা সামনে চলে আসবে, log 5 টু দি পাওয়ার 5। বেস এবং পাওয়ার এখানে সিমিলার হয়ে গেছে, তাহলে এটার মান আসবে 1। তো 1/3, দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 4 3 এবং 5 এই এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা একটু বড় ছিল, যার কারণে এটা করা হয়েছে। এখানে লগের বেস যেটা আছে 2√5, তাহলে পাওয়ারে কিন্তু আমার 2√5 করতে হবে। এই জন্য 400 যেটা দেওয়া আছে এটা আমার প্রথমে ভাঙতে হবে। এখানে 400 যেটা ছিল এটাকে আমি যদি প্রথমে 2 দ্বারা ডিভাইড করি 100 হবে, আবার 2 দ্বারা ডিভাইড করলে 50 হবে, আবার 2 দ্বারা ডিভাইড করলে প্রথমে 2 দ্বারা ডিভাইড করলে 200, তারপরে 2 দ্বারা ডিভাইড করলে 100, তারপরে 2 দ্বারা ডিভাইড করলে 50, তারপর 2 দ্বারা ডিভাইড করলে 25, এবং 25কে আমরা 5 × 5 দিতে পারি। এইভাবে 400কে ভাঙতে হবে। এখন 2 এখানে 4টা আছে, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 4 বলতে পারি। আমি আগেই বলেছি আমার টার্গেট এখানে পাওয়ারে 2√5 আনতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 এখানে 4টা ছিল, আর একটা 5কে আমরা 2টা √5 আকারে বলতে পারি। এটার একটা রুল, যে কোনো নাম্বারকে আমরা 2টার মাল্টিপ্লিকেশন স্কয়ার রুট আকারে আমরা বলতে পারি। এটা আমরা এক্সারসাইজ 3.1 3.2 ওইগুলোতে শিখেছিলাম। তো 5কে 2টা √5 এবং এই 5 মানে 2টা √5 দেওয়া হয়েছে। এখন এখানে 4টা √5 হওয়ার কারণে √5-এর উপরে 4 দেওয়া হয়েছে। তাহলে এটার উপরেও পাওয়ার 4, এটার উপরে পাওয়ার 4, তাহলে মাল্টিপ্লিকেশন থাকার কারণে আমরা 2টা মাল্টিপ্লিকেশন আকারে পাওয়ার 4 বলতে পারি। কারণ ডিভিশনের মাল্টিপ্লিকেশন কিন্তু পাওয়ারে ডিস্ট্রিবিউট করা যায়। এখন এই পাওয়ারটা সামনে চলে আসবে,
এবং এখন লগের বেসও যা পাওয়ারও তাই, তাহলে এটার মান আসবে 1। সো 4 উইল বি আনসার। এবং এরপরে 3 এবং 5 দুইটা থাকলো, এটা দুইটা সহজ আছে, এই দুইটা এইচডাব্লিউ থাকবে। সমস্যা থাকলে ইনভার্স করতে হবে 3 এবং 5-এর মধ্যে। কোশ্চিন নাম্বার 2, এখানে 3টা কোশ্চিন আছে, আমি 1 এবং 3 এখানে করা হয়েছে এবং 2 নাম্বারটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো আমরা এখানে এক্স এর ভ্যালুটা বের করার জন্য আমি বলেছিলাম যে এখানে এই দুইটা চেঞ্জ করতে হয়। এই যে পাওয়ারে যেটা লগের 5 এখানে বেস এবং এক্সটা এখানে পাওয়ার, তো এক্স এবং 3 এই দুইটা চেঞ্জ করতে হয় এবং তখন কিন্তু চেঞ্জ যখন করব তখন কিন্তু আর লগ থাকবে না। তাহলে এখানে 5⁻³ আসবে এবং এক্সটা ওই পাশে চলে যাবে। তাহলে সলিউশন করা হয়েছে। এখানে যখন আমি এক্স এবং 3 চেঞ্জ করলাম, এক্সের জায়গায় যদি আমি 3 দিই তাহলে 5⁻³ হবে, নিচে তো 5 ছিলই, এবং এক্সটা এই পাশে এক্স হবে, তখন কিন্তু আর লগ থাকবে না। এখন 5⁻³ মানে 125, 5কে আমরা 3 বার মাল্টিপ্লিকেশন করলে 125 পাবো। দিস উইল বি আনসার, x = 125। এখন এটা কীভাবে করবো? এটাও সিমিলারভাবে 1/16 এই পাশে চলে যাবে এবং -2টা এক্সের উপর যাবে এবং লগটা থাকবে না, অর্থাৎ 1/16 এখানে পাওয়ার ছিল, এই দুইটা এখানে চেঞ্জ করতে হবে। হিয়ার ইজ -2টা এক্সের উপরে এক্সের পাওয়ার চলে গেছে এবং পাওয়ারটা এই পাশে আসছে 1/16। তো x² আমরা বলতে পারি 1/x², a⁻n এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন এটাকে যদি আড়াআড়ি মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, x² সাথে 1/16, এরপরে আমরা কি স্কোয়ার রুট করে উভয় পাশে যদি স্কোয়ার রুট করি তাহলে এই পাশে স্কোয়ার কেটে যাবে এবং এই পাশে 16কে করলে 4 পাওয়া যাবে। দিস ইজ আওয়ার আনসার। এইচডাব্লিউ থাকবে 2-এর 2 নাম্বারটা এইচডাব্লিউ। কোশ্চিন নাম্বার 3, শো দ্যাট, এটার সময় এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি পাওয়ার এই পাশেরটা উপরে চলে যায়, আবার পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়েও করা যাবে, রাইট হ্যান্ড সাইড নিয়েও করা যাবে। রাইট হ্যান্ড সাইড নিয়ে করলে 125কে ভেঙে তারপর এটা আনতে হবে, আবার লেফট হ্যান্ড সাইড নিলে এটাকে ছোটো করে এটা বানাতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়েই করেছি। প্রথমে এই যে 5টা ছিল এটা পাওয়ারে দেওয়া হয়েছে এবং 25কে আমরা বলতে পারি 5²। এখন আমরা কিন্তু দেখেছিলাম যে লগের দুইটা পাওয়ার যদি দুইটা লগ যদি সেম বেসের দুইটা লগ যদি মাইনাস থাকে তাহলে পাওয়ার দুইটাকে আমরা ডিভাইড করে দিতে পারবো। এখানে লগের পাওয়ার 5⁵ এবং 5² এবং দুইটার লগ এখানে আলাদা মাইনাস থাকার কারণে পাওয়ার দুইটা আমরা ডিভাইড করে দিয়েছি। এটা থেকে আবার কিন্তু আমরা এটা ফিরে যেতে পারবো। আমরা ফর্মুলা পড়েছিলাম এখান থেকে এটা আসা, ঠিক এখানে উল্টাটা করা হয়েছে। আমরা শিখেছিলাম যে দুইটা যদি ডিভাইড থাকে তাহলে আমরা মাইনাস করে দিই, এখানে ডিভাইডেড ছিল, আমরা এখানে মাইনাসটাই ছিল, আমরা এখানে ডিভাইড করে দিয়েছি পাওয়ারটা। তদ্রূপভাবে আমরা যদি এখানে যদি অ্যাড থাকতো তাহলে কিন্তু এই দুটো মাল্টিপ্লিকেশন করতাম, মাইনাস থাকার কারণে ডিভাইড করতে হয়েছে। এখন আমরা এক্সপোনেন্টের ফর্মুলা অনুসারে জানি যে ডিভাইড করার সময় একই বেস যদি থাকে তাহলে সেটা পাওয়ারগুলো মাইনাস করতে হয়। সেক্ষেত্রে 5 এবং 3 মাইনাস করে আমরা 5⁵ পেয়েছি এবং 5⁵কে আমরা বলতে পারি 125। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। নেক্সট নাম্বার 3, এখানে 1 এবং 3টা করা হয়েছে এবং 2 নাম্বারটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে। তো এটাও আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব। এই 3টা আগে সামনে চলে যাবে, উপর পাওয়ারে চলে যাবে, 2টাও এখানে পাওয়ারে চলে যাবে। তারপরে আমি লগ 10 নিয়ে, যেহেতু এখানে অ্যাডিশন আছে সবগুলো মাল্টিপ্লিকেশন, পাওয়ারগুলো সব মাল্টিপ্লিকেশন হবে। 3 পাওয়ার সামনে গেছে, 2 পাওয়ারও উপরে চলে গেছে, এখানে শুধু একটাই ছিল। 2⁻³ কে আমরা 8 বলবো
এবং 3 স্কোয়ারটাকে 9। এরপরে সবগুলোই 3টা লগ এখানে অ্যাডিশন ছিল, যার কারণে একটা লগ নিয়ে পাওয়ারগুলো এখানে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। তো আমরা জানি এভাবে যদি অ্যাডিশন থাকে লগগুলো, তাহলে পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করতে হয়, ফর্মুলা অনুসারে এটা দেওয়া হয়েছে। এখন 8, 9 এবং 5 আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 360 পাওয়া যাবে। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে HW থাকবে 2 নাম্বারটা। ওকে, নো মোর টুডে, থ্যাঙ্কস।